আসসালামু আলাইকুম। আমরা গ্রামারে ছোট ছোট বিভিন্ন বিষয়ের ক্লাস নিচ্ছি, সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে আমরা জানি উক্তি কিংবা বক্তব্য, আর পার্টস মানে হচ্ছে অংশ। একটা সেন্টেন্স, একটা বাক্যে যে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয় ওগুলো প্রত্যেকটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। এই যে আমি এখানে একটা সেন্টেন্স নিয়েছি, Wow, she quickly gave her little brother a red ball because he was crying in the garden. তাহলে এটা একটা সেন্টেন্স, যেহেতু এটার পরে একটা ফুল স্টপ আছে এবং এটা বাক্যটাকে সম্পূর্ণ অর্থ জ্ঞাপন করেছে। ওয়াও রয়েছে, she রয়েছে, কুইকলি রয়েছে, ক্যাপ রয়েছে, এগুলো প্রত্যেকটির এক একটি নাম আছে। এই সবগুলো মিলিয়েই হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যথা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই বাক্য থেকে আমরা দেখব যে কোনটা নাউন, কোনটা প্রনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এভাবে করে সবগুলা দেখব। আমরা এটা কিভাবে চিনব, এই যে এটা নাউন, এটা প্রনাউন কিংবা এটা ভার্ব, এটা আমরা কিভাবে বুঝবো এটা জানার চেষ্টা করব। ইংরেজি গ্রামার আসলে কোনো কিছু একদম মুখস্থ কণ্ঠস্থ করার বিষয় নয়। এখানে যে বিষয়গুলো গ্রামাটিক্যাল রয়েছে, যেমন পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিলেই আমাদের সেগুলো আইডেন্টিফাই করা সহজ হবে। বাক্যটিতে ফিরে যাই। ওয়াও, শি কুইকলি গিভ হার লিটল ব্রাদার, সে দ্রুত তার ভাইকে দিয়েছিল রেড বল, একটি লাল বল। সে দ্রুত তার ভাইকে একটি লাল বল দিয়েছিল। বিকজ হি ওয়াজ ক্রাইং ইন দ্য গার্ডেন, কারণ সে বাগানে কান্না করছিল। ওয়াওটা হচ্ছে অবাক করা। কোনো কিছু যদি অবাক করা বোঝায়, যে অবাক হয়ে গিয়েছে আমি কোনো একটা বিষয় নিয়ে, ওয়াও, তারপরে ফ্যান্টাস্টিক, হুররা, তারপরে হচ্ছে অ্যালাস, আনন্দ, দুঃখ কিংবা আবেগ সূচক কোনো কিছু বোঝায়, তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এখানে ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, তারপর কোনো ধরনের বিষয়, যে কোনো কিছুর নামকে নাউন বলে। এটা হচ্ছে নাউনের সংজ্ঞা। আমাদেরকে যদি বলে যে দেখি 5টা নাউনের নাম বলো, তো আমরা চোখ বন্ধ করে চাইলে 5টা নাউনের নাম বলে দিতে পারি। কিভাবে বলতে পারি? আমাদের আশেপাশে যা কিছু আছে আমরা জাস্ট দেখে দেখে বলতে থাকবো, যে প্যান, তারপরে টেবিল, চেয়ার, বুক, এভাবে আমরা বলতে থাকবো, ফ্যান, লাইট, এগুলো সবই নাউন। যেমন কি এখানে রেড, রেড অর্থ হচ্ছে লাল, আর বল অর্থ হচ্ছে এখানে কি, বল মানে হচ্ছে বল, তাহলে বলটা একটা নাম, তাহলে বলটা হচ্ছে নাউন। তারপরে আর কি হতে পারে নাউন? এখানে গার্ডেন, গার্ডেন রয়েছে, গার্ডেনও কিন্তু নাউন, কারণ গার্ডেনও একটা নাম। এরপর ব্রাদার, ব্রাদার কি, ব্রাদার হচ্ছে কোন একটা সম্পর্কের নাম, তাহলে ব্রাদারও হচ্ছে নাউন। তাহলে নাউন কোনটা? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম হলেই সেটা হবে নাউন। প্রনাউন হচ্ছে কোনটা? যেটা নাউনের পরিবর্তে বসবে। যেমন কি রীতা ইজ আ স্টুডেন্ট, রীতা একজন ছাত্রী। শি রিডস ইন ক্লাস 9, সে ক্লাস 9-এ পড়ে। তাহলে এখানে রীতাটা হচ্ছে একটা নাম, নামের পরিবর্তে আমরা পরের সেন্টেন্সে শি ইউজ করেছি, তাহলে শিটা হচ্ছে প্রনাউন, যেটা হচ্ছে নামের পরিবর্তে বসবে কিংবা নাউনের পরিবর্তে বসবে সেটা প্রনাউন। আমরা কি বলবো? রীতা ইজ আ গুড স্টুডেন্ট, রীতা গোজ টু স্কুল, রীতা রিডস ইন ক্লাস 9, রীতা, রীতা কি আমরা বারবার বলবো না, আমরা সেখানে প্রনাউন ইউজ করব। তাহলে এখানে শি হচ্ছে প্রনাউন। তাছাড়া এখানে আর কি প্রনাউন থাকতে পারে? এখানে শি কুইকলি গেভ হার, তাহলে এখানে হারও হচ্ছে প্রনাউন, কারণ হার হচ্ছে কাকে বুঝিয়েছে? হার হচ্ছে তার ভাইকে, সে তার ভাইকে একটা লাল বল দিয়েছিল, তাহলে তার ভাইকে, এখানে হার হচ্ছে কাকে বোঝাচ্ছে? রীতাকে। বিকজ হি ওয়াজ ক্রাইং ইন দ্য গার্ডেন, কারণ সে বাগানে কান্না করছিল। তাহলে এখানে হিটা কাকে বোঝাচ্ছে? হিটা তার ভাইকে বোঝাচ্ছে, ব্রাদার, তাহলে এটা হচ্ছে ব্রাদারের পরিবর্তে বসছে। ব্রাদারের একটা নাম থাকতে পারে রহিম, করিম, কামাল, জামাল, যাই হোক, এটার পরিবর্তে বসছে, তাহলে এটাও কি, হিটাও হচ্ছে প্রনাউন। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। এরপর আসে আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। কোনো কিছুর ভালো দিক, খারাপ দিক, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা কি কি পাচ্ছি? কুইকলি,
কুইকলি হচ্ছে দ্রুততার সাথে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে না, গ্যাপও হতে পারে না। লিটল, লিটল ব্রাদার, তাহলে ভাই কীরকম, ছোট ভাই, তাহলে একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এখানে লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর রয়েছে ব্রাদার এ রেড বল, একটি লাল বল, বলটা কীরকম, লাল, এটা দেখতে হচ্ছে লাল। এরপর আমরা আসবো ভার্বে। ভার্ব হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু কাজ বোঝাবে, সেটাই হচ্ছে ভার্ব। যেমন কি হি কুইকলি গেভ হার লিটল ব্রাদার এ রেড বল, সে দ্রুততার সাথে তার ভাইকে একটি লাল বল দিল। তাহলে এখানে গ্যাপ অর্থ দেওয়া, এটা একটা কাজ, তাহলে কাজ বোঝালে সেটা হবে ভার্ব। এরপর এখানে রয়েছে আরেকটা জিনিস রয়েছে ওয়াজ ক্রাইং, সে কান্না করছিল। এখানে ওয়াজ ক্রাইংটা একসাথে ভার্ব, এখানে যদিও এটা দুইটা অংশ আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করবে কিংবা কোনো কিছুকে মডিফাই করবে, পরিবর্তন করবে। অ্যাডভার্ব কিন্তু নিজেকেও চাইলে পরিবর্তন করতে পারে। অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় আমি বলে দিই, অ্যাডভার্বের শেষে সাধারণত অ্যালওয়াই থাকে, এটা হচ্ছে একদম সহজ উপায়। তাহলে এখানে অ্যালওয়াই যুক্ত কি আছে, কুইকলি, এটা হচ্ছে সহজ টেকনিক। তোমরা যদি একদম ভালো করে রুটস থেকে বুঝতে পারো তাহলে তো অনেক ভালো। এখানে কুইকলি দ্রুততার সাথে, গ্যাপ হার লিটল ব্রাদার এ রেড বল, তাহলে তার ভাইকে দ্রুততার সাথে একটি বল দিয়েছিল। দেওয়াটা কীরকম, দেওয়াটা হচ্ছে দ্রুততার সাথে, তাহলে দ্রুত দিয়েছিল, তাহলে এখানে কুইকলিটা হচ্ছে কোনো কিছু এই ভার্বকে মডিফাই করছে, গ্যাপকে মডিফাই করছে। কিভাবে দিয়েছিল, ভার্বকে আমরা যদি কিভাবে দিয়ে প্রশ্ন করি কিংবা ভার্বকে এটা মডিফাই করেছে বলেই এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর আসি আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে সেটাই যেটা হচ্ছে নাউন কিংবা প্রনাউনকে হচ্ছে সম্পর্ক জুড়ে দিবে, যেমন কি এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। এরপর কনজাংশন। কনজাংশন কি, কনজাংশন হচ্ছে দুইটি বাক্য কিংবা দুইটি শব্দকে একসাথে জোড়া দিবে কিংবা দুইটি ক্লজকে একসাথে জোড়া দিবে। ক্লজ হচ্ছে বাক্যের অংশ। তাহলে এখানে ওয়াও শি কুইকলি গেভ হার লিটল ব্রাদার এ রেড বল বিকজ হি ওয়াজ ক্রাইং ইন দ্য গার্ডেন, তাহলে এখানে বিকজ হি ওয়াজ ক্রাইং ইন দ্য গার্ডেন এটা একটা সেন্টেন্স, এখানে শি কুইকলি গিভ হার লিটল ব্রাদার এ রেড বল এটা একটা সেন্টেন্স। তাহলে দুইটা সেন্টেন্সকে জুড়ে দিয়েছে, কে জুড়ে দিয়েছে, হচ্ছে বিকজ, তার মানে বিকজটা হচ্ছে এখানে কনজাংশন। এরপর ওয়াওটা তো ইন্টারজেকশন আমরা আগেই বলেছি, কারণ এটা দ্বারা কোনো কিছু আবেগ বোঝাচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা তো সবই বললাম, কিন্তু এটা কি, এটা কি, এরপর দাটা কি, এগুলো তো আমরা পড়িনি। তাহলে এ আর দা হচ্ছে আর্টিকেল, আমরা জানি আর্টিকেল হচ্ছে তিনটি, এগুলো কি কি, এ, অ্যান, দা অথবা দি, যেটাই বলি না কেন এই তিনটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলগুলো আবার কার অংশ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের অংশ আর্টিকেলগুলো। এগুলো মূলত পার্টস অফ স্পিচ হিসেবে যদি আমরা বিবেচনা করি, এগুলো হচ্ছে একদম ইন্ডিভিজুয়ালি হচ্ছে আর্টিকেল, কিন্তু এগুলো হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের দিক দিয়ে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভেরই অংশ কিংবা অ্যাডজেক্টিভ। তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে লিখে দিয়েছি এটা কি, যেমন কি এটা ইন্টারজেকশন, এটা প্রোনাউন, কুইকলিটা অ্যাডভার্ব, এটা আমি লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো।